আজ আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে বানাতে চলেছি বিশালাকার একটি জায়েন্ট ট্রেন, যেটার সাইজ নর্মাল ট্রেনের তুলনায় বহু গুণে বড়। এই জায়েন্ট ট্রেনটি মডিফাই করার পেছনে যে কাহিনী আছে সেটা তোমরা আগে গিয়ে দেখতে পারবে। আর ভিডিওর এন্ডে গিয়ে আমরা দুটো ট্রেনকে মুখোমুখি ক্র্যাশ করাবো আর দেখবো যে আমাদের জায়েন্ট ট্রেন কি নর্মাল ট্রেনকে হারাতে পারবে। সো গুড মর্নিং গাইজ। তো অনেক দিন পর আজ সকাল সকাল আমার বসের ফোন এসেছিল, আর বস তার একটা পার্সোনাল কাজের জন্য আমাকে আর্জেন্টলি বাইরের একটা শহরে পাঠাচ্ছে। তাই আমি সকাল সকাল রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এমনিতেও আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে ভাই, টাইম অনেক হাতে কম আছে, তো আমাকে এখন ফটাফট স্টেশনের দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি বস আমার জন্য তার পার্সোনাল গাড়িটা পাঠাচ্ছিল, বাট আমি না করে দিই, কারণ অনেক দিন হয়ে গেছে আমি কোনো ট্রেন সফর করিনি। তো আজ ভাবলাম কেননা ট্রেনে করেই যাওয়া যাক। তো এখন আমাকে এই বাইকটাকে নিয়ে ফটাফট স্টেশনের দিকে যেতে হবে। বাট ওয়েট গাইজ, বাইকটা আজকে এরকম স্টার্ট দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে কেন? আই থিঙ্ক বাইকে তেল নেই নাকি বাইকটাতে প্রবলেম হচ্ছে, সেটাই তো আমি বুঝতে পারছি না। আবে ইয়ার, আজকের এত আর্জেন্সির মধ্যে এই প্রবলেমটা হতে হলো। আরে ইয়ার, আমার কিসমতটাই ভাই খারাপ। তা না হলে দেখো, আমার এতদিনে কোনো প্রবলেম হয়নি, বাট আজকে এই প্রবলেমটা হতে হলো। ওকে ওকে ওকে, ওয়েট, আমি আর একবার ভাই ট্রাই করি, দেখা যাক এবারে হয়েও যেতে পারে। না গাইজ, আজ মনে হয় সত্যিই আমার কিসমত খারাপ আছে, কারণ আজ এটা স্টার্ট নেওয়ারই না। আই থিঙ্ক কোনো হয়তো মেকানিক্যাল ফল্ট হয়েছে, যার জন্যই আজকে এরকম প্রবলেমটা হচ্ছে। এনিওয়েজ, এখন আমার ভাই অনেকটাই দেরি হয়ে গেছে, তো আমাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনের দিকে যেতে হবে। বাট আমি এখন যাবো বা কী করে? আমাকে এখন ইমিডিয়েটলি কোনো একজনের কাছ থেকে লিফট নিতে হবে, আর আমাকে ভাই সোজা স্টেশন পৌঁছাতে হবে। আবে হ্যালো, ও হ্যালো ব্রাদার, আমার আজকের একটু লিফটের দরকার ছিল, কিছু আর্জেন্সি আছে, আমাকে স্টেশন পৌঁছাতে হবে। আবে ইয়ার, এও তো চলে গেল ভাই। আমাকে আজকাল লোকজন লিফটও দেওয়া বন্ধ করে দিয়েছে। লিটারেলি ভাই, লিটারেলি কিসমত যখন খারাপ হয় না, সব দিক থেকে ভাই খারাপ হয়। অলরেডি আমার ভাই এখানে প্রচুর লেট হয়ে গেছে, আর ওই দিক থেকে আমার ট্রেনটাও মনে হয় মিস হয়ে যাবে। তো এখন কি করা যায়? আরে ওয়েট, এখানে একটা সাইকেল পড়ে আছে ভাই, কার? ছাড়ো ইয়ার, যারই হোক, এখন আমার বাড়ির সামনে পড়ে আছে, তার মানে ভাই এটা আমারই সাইকেল। আর কিছু না পাওয়ার থেকে তো ভাই অলরেডি আমি একটা সাইকেল পেয়েছি, তো এটা করেই এখন আমাকে যে কোনো প্রকারের হোক স্টেশন যেতে হবে, কারণ আমার অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। দেখো ভাই, এটা যদি আমার কোনো পার্সোনাল কাজ হতো তাহলে আমি এতটাও চাপ নিতাম না, বাট আজ বহুদিন পর বস আমাকে ফোন করেছে আর আমাকে কোনো একটা কাজ দিয়েছে, তো আমাকে সেটা যে কোনোভাবেই হোক করতে হবে, কারণ ভাই তোমরা সকলেই জানো যে আমি আমার বসের প্রতি কতটা ওয়াফাদার। বাই দ্য ওয়ে গাইজ, তোমাদের মধ্যে কারা কারা এখনো আমার বস কামদেবকে মনে রেখেছো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আর ভিডিওটাতে একটা করে লাইক করে দাও। আর চ্যানেলে যদি গাইজ নতুন হয়ে থাকো কিংবা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দাও। আর এর সাথে সাথে আমি এখন ফাইনালি স্টেশনে চলে এসেছি, বাট ভাই স্টেশনের ট্রেনটাই বা কোথায়? ও আচ্ছা, পাশের একজনের থেকে জানলাম যে এখনো পর্যন্ত স্টেশনে ট্রেনই ঢোকেনি। থ্যাংক গড কি ভাই, আমি ট্রেন আসার আগে অলরেডি স্টেশনে চলে এসেছি। তো আর কি, এখন ট্রেন আসা অবধি ওয়েট করা যাক, আর তারপরেই শুরু হবে আমার বহুদিন পরে ট্রেন জার্নি। সো ফাইনালি গাইজ, আমাদের ট্রেন চলে এসেছে, তো চলো এখন ফটাফট ট্রেনে ওঠা যাক। বাট তার আগে আমাকে ট্রেনের সিটটাকে খুঁজতে হবে, আমার সিটটা কোন কম্পার্টমেন্টে পড়েছে সেটাকে খুঁজতে হবে। আর আই থিঙ্ক ভাই ওটা পেছনের দিকেই হবে সম্ভবত। তো চলো এখন পেছনের সাইডে যাওয়া যাক। ও দাদা, আপনি কোথায় উঠছেন? আরে কে ভাই? আপনি এই ট্রেনে কার পারমিশন নিয়ে উঠছেন? তার মানে পারমিশন? আমি ট্রেনের টিকিট কেটে উঠছি, তো এখানে কার পারমিশনের দরকার আছে? অ্যাকচুয়ালি আপনি এই ট্রেনে উঠতে পারবেন না। মানেটা কি? আমি এই ট্রেনে কেন উঠতে পারবো না? উঠতে পারবেন না কারণ আপনাকে দেখে একজন গ্যাংস্টার মাফিয়া লাগছে, আর আমরা আমাদের ট্রেনে কোনো গ্যাংস্টার মাফিয়াদেরকে অ্যালাউ করি না। হোয়াট রাবিশ, আপনি জানেন আপনি কি বলছেন? দেখুন আমার দেরি হয়ে যাচ্ছে, আমার কাছে টাইম অনেকটাই কম আছে, তো আমাকে প্লিজ দয়া করে ট্রেনে উঠতে দিন। সেটা কখনোই পসিবল না, আপনি ট্রেনে কোনো মতেই উঠতে পারবেন না, কারণ আপনার ড্রেস আপ দেখেই বোঝা যাচ্ছে যে আপনি কোনো গ্যাংস্টার মাফিয়া দলের লোক। দেখুন, এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান হলো আমার বস, আর তার কাজের জন্যই আমাকে এখন শহরের বাইরে যেতে হচ্ছে। সো প্লিজ আমাকে ট্রেনে উঠতে দিন, আমার টাইম বেকার নষ্ট করবেন না। আমার মনে হয় তুই বাংলা কথাটা ঠিক মতো বুঝতে পারছিস না। দেখ, আমাদেরও ট্রেনের টাইমিংয়ে দেরি হয়ে যাচ্ছে, তো তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখান থেকে কেটে পড়, কারণ এই ট্রেন অনেক স্ট্যান্ডার্ড, তোদের মতো লোয়ার ক্লাস লোকেদের জন্য এই ট্রেন নয়। আমি যদি এখান থেকে না যাই তাহলে আপনি আমাকে কি করবেন? হ্যাঁ, দেখবি আমি কি করতে পারি, তবে এই দেখ।
আরে ভাই মনে হয় কোমরটা ভেঙে দিল শালা, আর আমাকে শেষ পর্যন্ত ট্রেনেও উঠতে দিল না। বাট গাইজ, আমাকে আজকে এই যে ট্রেনে উঠতে না দেওয়া আর আমাকে লাথি মেরে ফেলে দেওয়ার প্রতিশোধ তো আমি অবশ্যই নেব। আজকে যদি আমার কাছে একটা গান থাকতো তাহলে তো ওর ব্যবস্থা আমি করেই দিতাম, বাট না গাইজ, আমি এই প্রতিশোধটা অন্যরকম ভাবে নেব। তার আগে আমি আমার বসকে ইনফর্ম করে দিই ব্যাপারটা। A few minutes later. তো ফাইনালি গাইজ, আমি আমার বসকে পুরো ঘটনাটাই জানিয়েছি, আর বস তো এটা শুনে প্রচন্ড পরিমাণে রেগে গেছে। আমাকে তো বলছিল ওই শয়তানটা সমেত পুরো ট্রেনটাকেই বম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়ার জন্য, বাট না, আমি আমার প্ল্যানটা বসকে বললাম এবং বস তাতে পুরোপুরি রাজি হয়েছে। আর বস এটাও বলেছে যে যত টাকা খরচা হয় সে দেবে, বাট কাজটা যেন আলটিমেটলি সাকসেসফুল হয়। ওকে গাইজ, এবারে আমি আমার প্ল্যানটা তোমাদেরকে বলি। দেখো ভাই, আমি যদি চাই আজ রাতের মধ্যেই ওর সন্ধান বের করে ওকে এক নিমেষের মধ্যেই খতম করে দিতে পারি, বাট না, এখানে যেহেতু আমার প্রেস্টিজের ব্যাপার জড়িয়ে আছে আর ও আমাকে যে বিলো স্ট্যান্ডার্ড বলে অপমান করেছে, আমি সেই দিক থেকেই আমার প্রতিশোধটা অন্যরকম ভাবে নিতে চাই। আমি এমনই একটা ট্রেন বানাবো যেটা এর আগে কেউ এই শহরে কখনো দেখেনি। এই শহরের সব থেকে বড় ট্রেন, আর যেটা নর্মাল ট্রেনের তুলনায় অনেক অনেক গুণে বড়, লাইক এ জায়ান্ট ট্রেন। আর সেটা দেখার পরেই ওই শয়তান আমার কাছে ক্ষমা চাইতে আসতে বাধ্য হবে। তো আমার বস তার একজন বন্ধুর সন্ধান আমাকে দিয়েছে যে কিনা ট্রেন মডিফাই করতে এক্সপার্ট। আই মিন শহরের বাকি নর্মাল ট্রেনগুলো নাকি সেই তৈরি করেছিল। তো আমি এখন ফাইনালি তার কাছে এসেছি। আর সামনে তো দেখতে পাচ্ছি একটা দামি কেটিএম রাখা আছে। আই থিঙ্ক ওটা মনে হয় এক্সপার্টেরই হবে। তো চলো এখন ফটাফট ভেতরে গিয়ে কথা বলা যাক। আরে সাব্বাস, এ তো দেখছি অলরেডি ট্রেন মডিফাই করতেই ব্যস্ত এখন। আই থিঙ্ক বস আমাকে একদম পুরো রাইট পার্সনের সন্ধান দিয়েছে। হ্যাঁ স্যার, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। অ্যাকচুয়ালি আমার বস, আই মিন কামদেব। ওকে ওকে, ঠিক আছে, আপনাকে আর বলতে হবে না। আপনি স্যারের নাম নিয়েছেন, আমি বুঝে গেছি, দ্যাটস ইনাফ। অ্যাকচুয়ালি স্যার আমাকে কিছুক্ষণ আগেই ফোন করেছিলেন একটা জয়েন্ট ট্রেন বানানোর জন্য, তো ওটা নিয়েই আমি চিন্তা করছিলাম বেসিক্যালি যে কিভাবে কি করা যেতে পারে। হ্যাঁ, বেসিক্যালি আইডিয়াটা আমারই, আমি বসকে বলেছিলাম। তো আমাকে যে কোনোভাবেই হোক এই জায়ান্ট ট্রেনটাকে বানাতেই হবে। দেখুন স্যার, এই কনসেপ্টটা আমার কাছে একদমই পুরো নতুন। আমি এখনো অবধি 50,000-এরও বেশি ট্রেন বানিয়ে ফেলেছি, বাট এরকম জয়েন্ট ট্রেন কখনো বানাইনি। তো আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বানিয়ে তো দিতে পারবো, বাট একটা প্রবলেম আছে। প্রবলেম? আমি একটা কেন, আমি 1000টা প্রবলেম সলভ করতে রাজি আছি, বাট এনি হাউ আমাকে এই জায়ান্ট ট্রেনটা বানাতেই হবে। আপনি শুধু আমাকে প্রবলেমটা বলুন। প্রবলেম স্যার এটাই যে এই জায়েন্ট ট্রেনটা বানানোর জন্য এখানে নর্মাল ট্রেনের কোনো পার্টস কাজে লাগবে না। এর জন্য জায়েন্ট ইঞ্জিন, জায়েন্ট হুইলস এইগুলোই দরকার, এবং এইগুলো কালেক্ট করা খুবই ডিফিকাল্ট। বাট এগুলোর সন্ধান আমি আপনাকে দিয়ে দিতে পারবো। এবার আপনি যদি ঠিকঠাক মতো কালেক্ট করে এগুলোকে আনতে পারেন, দেন আমরা সবাই মিলে একটা জায়েন্ট ট্রেন বানাতেই পারি। দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি শুধু আমাকে লোকেশনগুলো বলুন, আমি যে কোনো প্রকারেরই হোক আমি সেই পার্টসগুলোকে অবশ্যই জোগাড় করে আনবো। ওকে ফাইন, তাহলে শুনুন, আমাদের শহরের যে র্যাম্প এরিয়াটা আছে তার সব থেকে উঁচু কন্টেনারের মাথায় আছে এই ট্রেনের জায়েন্ট ইঞ্জিন। নেক্সট, আমাদের শহরের যে কনস্ট্রাকশন বিল্ডিং আছে তার সব থেকে টপ ফ্লোরে আছে এই ট্রেনের জায়েন্ট হুইলস। নেক্সট, আমাদের শহরের যে নিউ শোরুম আছে সেখানে আছে এই ট্রেনের অরিজিনাল পেন্টস। আর সব শেষে ট্রেনের যে বডিটা লাগবে সেটা অলরেডি আমার কাছে অ্যাভেলেবেল আছে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনি আদার্স কম্পোনেন্টগুলো কালেক্ট করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর হ্যাঁ স্যার, আপনি যদি চান বাইরে আমার কেটিএম আরসিটা দাঁড় করানো আছে, ওটাকে আপনি ইউজও করতে পারেন। দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে ইয়ার, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। আমার তো এরকমই একটা সুপার বাইকের দরকার ছিল, কারণ সুপার বাইক না হলে ভাই ওই র্যাম্প এরিয়াতে কখনোই ওঠা সম্ভব না। তো চলো এখন ফটাফট ওই প্লেসগুলোতে যাওয়া যাক আর আমাদের জায়ান্ট ট্রেনের পার্টসগুলোকে এক এক করে কালেক্ট করা যাক। তো ফাইনালি গাইজ, আমি এখন আমাদের ফার্স্ট প্লেস, আই মিন সেই র্যাম্প এরিয়াতে চলে এসেছি, যেখানে আমাদের মনস্টার ট্রেনের ইঞ্জিনটা রাখা আছে। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ গাইজ, কত উঁচুতে আছে সেটা। তো আমাদেরকে এখন এই সুপার বাইকটাকে নিয়েই র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে। তো গাইজ, তোমরা এখনও যারা ভিডিওটাকে লাইক করোনি, ফটাফট ভিডিওটাকে লাইক করো। আর ভাই, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন বেশি সময় নষ্ট না করে ফটাফট এই র্যাম্পটাকে কমপ্লিট করি আর আমাদের মনস্টার ট্রেনের ইঞ্জিনটাকে কালেক্ট করি। তো গাইজ, যেমনটা দেখতে পাচ্ছ, এটা খুবই একটা রিস্কি ব্যাপার। আই মিন একটু ডিসব্যালেন্স হলেই আমি একেবারে নিচে যাব। তো আমাকে খুব সাবধানের সাথে এটাকে কমপ্লিট করতে হবে। ওকে, সামনে থেকে এবারে আমাদেরকে লেফট নিতে হবে। অল রাইট, তো এটাকে ক্রস করে ভাই আরেকটা জাম্প, অ্যান্ড এই জাম্পটাও ভাই সাকসেসফুলি আমরা কমপ্লিট করেছি।
অল রাইট, আর একটা ভাই জাম্প, আর এটাই আই থিঙ্ক আমাদের ফাইনাল জাম্প। আর যেমনটা দেখতে পাচ্ছ সামনে আমাদের সেই বড় কন্টেনারটা রাখা আছে, তো এখান থেকেই আমাকে এখন বাইকটাকে রেখে জাম্প করে করে ওই বড় কন্টেনারের উপরে উঠতে হবে, কারণ ভাই এখানে বাইক যাওয়া একেবারেই ইম্পসিবল। তো চলো এখন আমরা এখান থেকে জাম্প লাগাই, আর ভাই যত তাড়াতাড়ি সম্ভব ওই কন্টেনারের মাথায় গিয়ে ইঞ্জিনটাকে কালেক্ট করি। তো ফাইনালি গাইজ, আমি এখন সব থেকে উঁচু কন্টেনারের মাথায় দাঁড়িয়ে আছি, আর যেমনটা দেখতে পাচ্ছ যে আমার সামনে সেই জায়েন্ট ইঞ্জিনটা রাখা আছে। তো ফাইনালি গাইজ, আমি তো ইঞ্জিন কালেক্ট করে নিয়েছি, যেটা এর আগে আর কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তো চলো গাইজ, এখন আমাদের নেক্সট প্লেস, আই মিন সেই কনস্ট্রাকশন এরিয়াতে যাওয়া যাক, যেখানে আমাদের ট্রেনের মনস্টার হুইলসগুলো রাখা আছে। আর ফাইনালি গাইজ, অ্যাজ ইউ ক্যান সি, আমি এখন সেই কনস্ট্রাকশন এরিয়াতে চলে এসেছি। তো চলো এখন ফটাফট এর টপ ফ্লোরে যাওয়া যাক, কারণ ওখানেই আমাদের হুইলসগুলো রাখা আছে। আর গাইজ, যেমনটা দেখতে পাচ্ছ যে ফাইনালি আমরা আমাদের জায়েন্ট হুইলসগুলোও পেয়ে গেছি। ভাই কতটা সাইজে বড় দেখো, মানে আমার থেকেও ভাই হুইলসগুলোকে বড় লাগছে। তার মানে বুঝতেই পারছো যে চাকাগুলো যদি এত বড় হতে পারে, তাহলে ভাই আমাদের ট্রেনের সাইজটা কতটা বড় হতে পারে। জাস্ট ইম্যাজিন গাইজ, আমার তো ভাই ব্যাপারটা ভেবেই যেন কেমন একটা লাগছে। আর এক একটা পার্টস কালেক্ট করার পরে ভাই আই এম ফিলিং ভেরি এক্সাইটেড। এনিওয়েজ গাইজ, লেটস গো ফর আওয়ার থার্ড প্লেস। আর এর সাথে সাথে গাইজ, আমি অলরেডি নিউ শোরুমের কাছেও চলে এসেছি, আর এখানেই রাখা আছে আমাদের ট্রেনের অরিজিনাল পেন্টস। তো চলো অলরেডি পেন্টসগুলোকে আমরা কালেক্ট করে নিই। সো ফাইনালি গাইজ, আমরা আমাদের জায়েন্ট ট্রেন তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো ঠিকঠাকভাবে কালেক্ট করে আনতে পেরেছি। এবারে আমাদের ট্রেনটা বানানোর শুধু অপেক্ষায়। আর আমাদের যে ইঞ্জিনিয়ার ছিল সে তো দেখে অলরেডি অবাক, এবং সে খুবই হ্যাপি এবং এক্সাইটেড, কারণ এইরকম জায়েন্ট ট্রেন ভাই শহরে এই ফার্স্ট টাইম বানতে যাচ্ছে। তো গাইজ, তোমাদের সাথে দেখা হচ্ছে বেশ কিছুদিন পর, যতদিন না আমাদের জায়েন্ট ট্রেন পুরোপুরিভাবে তৈরি হচ্ছে। তো ফাইনালি গাইজ, আজ আমাদের সেই হিস্টোরিক্যাল ডে, আর অ্যাজ ইউ ক্যান সি গাইজ, আমাদের জায়েন্ট ট্রেন আজকে পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। আর এই ট্রেনের সামনে আমাকে দেখে তোমরা অবশ্যই এতক্ষণে বুঝে গেছো যে এই ট্রেনটা নর্মাল ট্রেনের তুলনায় কতটা সাইজে বড়। আর সত্যি কথা বলতে গাইজ, আজকের এই ট্রেনটা বানিয়ে আমি যতটা না হ্যাপি হয়েছি তার থেকে বেশি আজকের হ্যাপি হচ্ছি, কারণ আমার জমিয়ে রাখা প্রতিশোধ আজকে আমি ফাইনালি নিতে পারবো। আর যেমনটা দেখতে পাচ্ছ আমার ট্রেনের সামনেই সেই নর্মাল ট্রেনটা রাখা আছে, যেটাতে আমাকে কিছুদিন আগে উঠতে দেওয়া তো দূরের কথা, লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল। আর সেটার প্রতিশোধই আমি আর কিছুক্ষণের মধ্যে নিতে চলেছি। তবে তার আগে গাইজ, তোমরাও যদি চাও যে আমি আমার অপমানের প্রতিশোধ ঠিকঠাকভাবে নিই, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা করে লাইক করো, আর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো দ্য ফাইনাল টাইম ইজ কাম, লেটস গো গাইজ। তো গাইজ, তোমরা যেমনটা দেখতে পেলে যে আমাদের জায়েন্ট ট্রেনের একটা ধাক্কাতেই নর্মাল ট্রেন একেবারে পুরো ভেঙে চুরমার হয়ে গেল। তো এর সাথে সাথে গাইজ, আমার রিভেঞ্জ নেওয়া আজকের মতো পুরো কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।